হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই হালকা ঠান্ডার অনুভূতি হতেই আমরা 4টি ফ্যামিলি চলে গেলাম 2 রাত 3 দিনের জন্য দীঘার ঢেউ উপভোগ করতে। আমরা প্রথম দিন ভোর ভোর বেরিয়ে যথারীতি সকাল 7টায় সাঁতরাগাছি থেকে ট্রেনে উঠে দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর সকাল 10টায় দীঘা স্টেশনে নেমে একটি গাড়ি করে দীঘার নতুন জগন্নাথ মন্দির দেখতে দেখতে আগে থেকে বুক করা হোটেলে গিয়ে পৌঁছালাম। অবশ্য এখানে বলে রাখা ভালো, এই জগন্নাথ মন্দিরটি এখনও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়নি, নির্মাণ কাজ চলছে। খুব শীঘ্রই আমাদের মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করলে সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। এরপর সবাই আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চললাম ফরেন বিচে, যেখানে সবাই যে যার মতো মাছ ভাজা খেয়ে স্নান সেরে ফিরলাম। এরপর হোটেলে এসে লাঞ্চ সেরে একটু ঘুমিয়ে পড়লাম। আবার বিকেল হতেই সবাই সি বিচের ধারে গিয়ে চা কফি মোমো খেয়ে হোটেলে ফিরে এলাম। এসে সবাই মিলে নাচ গান আড্ডা সবাই মেতে উঠলাম, আর রাতের ডিনার সেরে আবার সবাই শুয়ে পড়লাম। এবার দ্বিতীয় দিনে একটি গাড়ি ভাড়া করে প্রথমে সকালে সবাই উদয়পুর সি বিচে গেলাম। ওখানে সবাই মাছ ভাজা খেয়ে নানা রকমের স্ন্যাক্স খেয়ে স্নান টান করে বাড়ি হোটেলে এসে লাঞ্চ সেরে আবার মেরিন ড্রাইভ রোড ধরে বেরিয়ে পড়লাম তাজপুর শঙ্করপুরের দিকে। শেষে সন্ধ্যাবেলায় গেলাম ঢেউসাগর পার্কে, যেখানে টয় ট্রেন সাইকেল আরও বিভিন্ন রাইডস আছে, যাতে আমরা চড়লাম ও আনন্দ উপভোগ করলাম। এবার রাতে ডিনার সেরে হোটেলে ফিরে ঘরেতে বসে সবাই একসাথে গল্প নাচ আড্ডা সব গান করে আবার যে যার আমরা ঘুমাতে গেলাম। আর তৃতীয় দিন সকালে তাড়াতাড়ি সবাই সি বিচ ঘুরে ব্রেকফাস্ট সেরে ঘরে গোছগাছ করলাম। তারপর দুপুর 12টা নাগাদ লাঞ্চ সেরে যে যার জিনিস নিয়ে আগে থেকে বলা গাড়ি করে দীঘা স্টেশনের দিকে রওনা হলাম। সন্ধ্যা নাগাদ সবাই যে যার বাড়ি ঢুকলাম। এই 3টে দিন কিভাবে যে সবার মধ্যে হাসি আনন্দে কেটে গেল টেরই পেলাম না। এই বন্ধুদের সাথে যাওয়ার যে একটা আনন্দই আলাদা। বন্ধুরা, তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
কাছে আমার এই ছোট্ট ভ্রমণের কথা গল্প শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।